এর উন্নতিকল্পে প্রোগ্রাম দিয়েছেন বিরাট ইসলামী জালসা। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি এবং আমার আগে যিনারা কথা বলেছেন এবং যিনারা কথা বলবেন, মঞ্চে উপবিষ্ট গুণীজন। সময় সংকীর্ণতার কারণে সকলের নাম হয়তোবা বলা বড় মুশকিল হয়ে যাবে। অনেকের নাম দিয়েছেন দেখতে পাচ্ছি পোস্টারে। এতজনের নাম দেওয়া আসলে আমি জানি না আপনাদের ওরুফ কেমন, এই জায়গার রীতিনীতি কেমন, তবে একটা পোস্টারে এত নাম দেওয়ার প্রয়োজন আমি মনে করি না আছে বলে। এখানে অল্প কয়েকজনের গুণীজনদের নাম দিলেই বিষয়টা সুন্দর হয়। যিনাদের নাম এখানে আছে, যিনাদের নাম নেই, আল্লাহ সকলকে সম্মানিত করেন। পড়েন আমিন, পড়েন না আমিন। মঞ্চে উপবিষ্ট গুণীজন, অনেক কলেজ ইউনিভার্সিটি স্যাররা এসেছেন, গোয়েন্দা সংস্থা থেকে অনেকে আসতে পারেন। সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, সাইয়্যিদাতুনা হাজার আলাইহিস সালাম এর উত্তরসূরি, সাইয়্যিদাতুনা ফাতিমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয়ের হৃদয়স্থল থেকে আবারও আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আপনারা সবাই নিয়েছেন? সালাম নিলে তো মনে হয় গুনাহ হয়, কি বলেন? আল্লাহ রাগ হয়? সবাই নিছেন তো? সালাম নেওয়া ওয়াজিব। আল্লাহ বললেন এটা আবশ্যক। কেউ তোমাকে সালাম দেখ, তার সালাম পছন্দ না হলেও সালামটা নেওয়া ওয়াজিব করে দিলেন কে? আল্লাহু আকবার। আমরা এখানে একত্রিত হয়েছি একজনের সন্তুষ্টির জন্য। বলুন তো তিনি কে? আরো আসতে বলুন, তিনি কে? নাটোরে এর আগে আমি আসছি, নলডাঙ্গা একটা জায়গা আছে আপনাদের, নাটোর নলডাঙ্গা উপজেলা। কিছুদিন আগে এসেছিলাম সেখানেও দেখলাম উল্টা জিনিস বেশি। যদি বলি আসতে, সবাই দেখে আওয়াজ বাড়িয়ে দেয়। এখানেও দেখলাম উল্টো জিনিস বেশি। যদি বলি আসতে বলেন, দেখে আওয়াজ বেড়ে যায়। তো উল্টো জিনিস বেশি নাকি এখানে? উল্টো জিনিস আগে বেশি ছিল, এখন তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক হচ্ছে। আল্লাহ কবুল করেন। পড়েন আমিন। আরো চিৎকার করে পড়েন আমিন। আমরা এখানে এসেছি কোরআন থেকে দু চারটা কথা শুনবো, কথা বলবো। যেহেতু কবরস্থান এবং হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উন্নতিকল্পে প্রোগ্রাম, আলোচকদের নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। আমার আগে কথা বলছিলেন মুহতারাম মাওলানা, কোরআন হাদিস থেকে কথা বলছিলেন, আমি বিশ্বাস করি। আমিও চেষ্টা করব আল্লাহ আমাদেরকে যে গাইডবুক দিয়েছেন, যে কিতাবটা দিয়েছেন, চমৎকার এই কিতাব থেকে আমি কথা বলার চেষ্টা করব। অল্প সময় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আমরা এখানে যারা এসেছি কিংবা যারা আসব, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে একটা প্রথমেই মেসেজ, সেটা হচ্ছে আমরা এখানে যারা আসছি কিংবা আসব, আমরা এখনই নিয়ত করে নিই আজকে এখানে যা আলোচনা হবে তা বুঝে আমল করার চেষ্টা করব। জীবনে যতটুকুন হায়াত পাই, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এটা আমল করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমিও চেষ্টা করব। আমি দেখতেছি আমার অডিয়েন্সদের মধ্যে বাচ্চা আছে, যুবক আছে, বিশেষ করে বৃদ্ধদের সংখ্যা একটু বেশি দেখা যাচ্ছে। তো বৃদ্ধরা যেন আমার কথাগুলো বুঝে সোজা সহজ বাংলায় কথা বলার চেষ্টা করব এবং কোরআনের এমন জায়গা থেকে কথা বলার চেষ্টা করব যেই জায়গা থেকে কথা বললে আপনাদের মাথায় সহজে ঢুকবে। আননোন কোনো আয়াত কিংবা সূরা থেকে কথা বলবো না, এমন একটা জায়গা থেকে কথা বলবো যে সূরা থেকে কথা বললে আপনারা বুঝতে সহজে বুঝবেন এবং যে সূরাটা আপনাদের মুখস্থ আছে। আল্লাহ কবুল করেন। পড়েন আমিন। সর্বপ্রথম আমরা কোরআনুল কারীমের একটু পরিচয় জানি। আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। বলেন তো কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা জিনিস দিয়েছেন। এটা লাগিয়ে দেন। দায়িত্বশীল কারা আছেন? এই পর্দাটা ফেলে দেন। কেমন? মায়েদের ব্যবস্থা আছে নাকি? ব্যবস্থা আছে মায়েদের? তিনাদের প্রবেশ পথ কোথায়? এটাই তিনাদের, ঠিক আছে। তিনাদের যাতায়াত ব্যবস্থা, বের হওয়া এবং আছে, একাধিক আছে। পুরুষদের সাথে যেন মিশে একাকার না হয়ে যায়। কেমন? পর্দাটার বিষয়টা খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদেরকে আল্লাহ দুইটা জিনিস দিলেন। কয়টা জিনিস? সবাই বলেন তো কয়টা? আমরা আলোচনা বুঝে বুঝে শুনবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? এক নম্বরে রব বললেন, গোলাম আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি। দুইটা জিনিস দিলেন।
আমরা বললাম, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদেরকে কি কি দিয়েছেন? আপনার রব, আমার রব বলেছে আমি 1 নম্বরে আমার গোলামদেরকে দিয়েছি দিন। কি দিলেন? জীবন ব্যবস্থা দিলেন। কি দিলেন? সবাই বলেন কি দিলেন? 1 নম্বরে দিলেন জীবন ব্যবস্থা। বললেন একটা রুটিন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিভাবে যাবে সেটা আপনার আমার দিনের মধ্যে আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? 2 নম্বরে দিলেন একটা কিতাব দিলেন। কি দিলেন? সবাই বলেন কি দিলেন? এই কিতাবটার নাম কি? সবাই বলেন নাম কি? আল কোরআন। কি নাম? তবে কিতাবের নাম আল্লাহ অসংখ্য অগণিত দিয়েছেন। এই কিতাবের মধ্যে তিনি এই কিতাবের নাম একাধিক দিয়েছেন, অসংখ্য দিয়েছেন। কিছু কিছু জায়গায় বললেন এটার নাম হচ্ছে কিতাব, কিছু কিছু জায়গায় বললেন এটার নাম হচ্ছে জিকির, কিছু কিছু জায়গায় বললেন এটার নাম হচ্ছে ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ এই কিতাবের নাম আপনি কি দিয়েছেন? কেমন কিতাব আপনি আমাদের জন্য দিলেন? আপনার রব, আমার রব এই কিতাবের শুরুতেই একটা পরিচয় দিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন যালিকাল কিতাব, এটা এত চমৎকার কিতাব, লা রাইবা ফী, যার মধ্যে কোনো ভুল আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যে মানবে এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ। এবার রব বললেন এই কিতাবের নাম আমি দিয়েছি ফুরকান। কি নাম দিলেন? সবাই বলেন কি নাম? ফুরকান, যার অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, ভালো এবং মন্দের পার্থক্যকারী, ভালো খারাপের পার্থক্যকারী। অনেকে বলে না ভালো মন্দ আমরা যাচাই করব আমাদের বিবেক দিয়ে। কি বলে? কি দিয়ে যাচাই করব? এখন যার বিবেক খারাপ সে কি দিয়ে যাচাই করবে? যার বিবেক যেমন সে তো সেটা দিয়েই যাচাই করবে, ঠিকই না? এখন বিবেক কোনটা ভালো কোনটা মন্দ সেটা যাচাই হবে কি দিয়ে? সেটা হবে এই কোরআন দিয়ে, ঠিকই না? সে আল্লাহ বললেন গোলাম এই কিতাবের নাম আমি দিয়েছি ফুরকান। রব বলল গোলাম তাবারাকাল্লাযী نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। পড়েন আল্লাহু আকবার। আবার রব বললেন শোনো এই কিতাবের নাম আমি দিয়েছি জিকির। কে আছো এই কিতাবের জিকির করবে, এই কিতাবটা হিফজ করবে, এই কিতাবটা পড়বে, এই কিতাবটা শুনবে, এই কিতাবটা তাফসীর করবে, এই কিতাবটা গবেষণা করবে, এই কিতাবের আইন প্রণয়ন করবে, তার জন্য কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আমি তার জন্য এটা সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কে আছো এই কোরআনের জিকির করবে, তিলাওয়াত করবে, তার জন্য পুরো কোরআন আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ এই কিতাবের নাম আর কি কি নাম দিয়েছেন? এই কিতাবের পরিচয়টা একটু আপনি আমাদেরকে বলে দেন। আমার রব, আপনার রব একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, রব বলেছে শ্রেষ্ঠ 4টা নাম আমি কিতাবের দিয়েছি। কয়টা শ্রেষ্ঠ 4টা নাম? কয়টা নাম? আরো আসতে বলেন কয়টা নাম? 1 নম্বরে বললেন এটা কোনো সাধারণ কিতাবে নয়, সাধারণ কোনো কিতাবে নয়, এই কিতাবকে আমি বানিয়েছি কারীম, মহিমান্বিত কিতাব। আল্লাহু আকবার। সাধারণ কোনো কিতাবে নয়, তাওরাতের মতো কিতাবে নয়, জাবুরের মতো কিতাবে নয়, ইনজিলের মতো কিতাব আমি তোমাদের জন্য দেই নাই। এই কিতাবের নাম আমি দিয়েছি কারীম, এই কিতাবের নাম আমি দিয়েছি হাকিম, এই কিতাবের নাম আমি দিয়েছি মাজিদ। সর্বশেষ আপনার আমার রব বলেছে আমার আযীম সিফাত এই কিতাবের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। পড়েন আল্লাহু আকবার। রব বলল সাধারণ কোন কিতাব আমি তোমাদের জন্য দেই নাই, অতীতে অসংখ্য অগণিত জাতি আমি পাঠিয়েছি, সম্প্রদায় আমি পাঠিয়েছি, আবার উপজাতি পাঠিয়েছি। প্রত্যেক জাতির জন্য আমি এমন কিছু কিতাব দিয়েছি, কিছু গাইডলাইন দিয়েছি, আবার অনেক মেসেঞ্জার আমি পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। কিন্তু আমি তোমাদেরকে আখিরুজ জামানের উম্মতদেরকে, আমার গোলামদের
তোমাদেরকে তাওরাতের মতো কিতাব দেই নাই, জাবুরের মতো কিতাব দেই নাই, ইনজিলের মতো কিতাব দেই নাই। যে কিতাবটা দিয়েছি মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রেখেছি নাকি? আল্লাহর হাবিব বলতেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, কে আছে এই কিতাব পড়বে? পৃথিবীর সকল সত্য জিনিস দিয়ে আল্লাহ কিতাবটা ভরপুর করেছেন। আল্লাহু আকবার। কে আছে এই কিতাব পড়বে, এই কিতাবটা গবেষণা করবে, এই কিতাব মানবে, এই কিতাব তাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিতাব তাকে নিয়ে কোথায় যাবে? আর এই কিতাবের বিপক্ষে যে অবস্থান করবে, এমন আছে না নাই? বাংলাদেশে নাই, অন্য দেশে আছে, আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? কোরআন বিরোধী তো বাংলাদেশে নাই, আছে কি না? আমরা কোরআন মানি না, এমন আছে না নাই? বহু আছে, অসংখ্য আছে। দলের নাম ধরে আছে, ব্যক্তির নাম ধরে আছে, সামাজিক দায়িত্বশীল আছে, রাষ্ট্রের দায়িত্বশীল আছে। প্রত্যেকের জায়গা থেকে যে যার মতো করে কোরআনের উপর জুলুম, কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন, পড়েন আমিন। আরো আসতে পড়েন আমিন। সে আল্লাহ বললেন, গোলাম এই কিতাবের বিপক্ষে যারা অবস্থান করবে, কিতাব তাকে ভৎসনা দিয়ে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমরা বললাম, আল্লাহ এই কিতাবটার মধ্যে আপনি কি কি দিয়েছেন? আমার রব বলেছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। রব বলল, শোনো শোনো, সকল কিছু আমি এই কিতাবের মধ্যে ভরপুর করে দিয়েছি। আবার মুসলমানদের জন্য এটার মধ্যে সুসংবাদ দিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম তোমাদেরকে আমি এই কিতাবটা কি হিসাবে দিয়েছি জানো নাকি? আমরা বললাম, আল্লাহ এই কিতাব আপনি আমাদের জন্য কি হিসাবে দিয়েছেন? রব বলল, কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমি তোমাদের জন্য শিফা হিসাবে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। রব বলল, এই কিতাবকে আমি ঔষধ হিসাবে দিয়েছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন আমি নাজিল করেছি মা হুয়া শিফা, ঔষধ হিসাবে। কি হিসাবে? আরো আসতে বলেন, কি হিসাবে? ঔষধ হিসাবে দিয়েছে। এবার স্পেশালি আল্লাহ বললেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য আমি কিতাবটা করে দিয়েছি রহমত। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ইজাজ দিয়ে, অলৌকিকত্ব দিয়ে আল্লাহ এই কিতাবটা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত ধরনের ইজাজ দিয়েছেন, কত অলৌকিকত্ব দিয়েছেন, কত ধরনের মিরাকেল আল্লাহ এই কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলবো বলবো আল্লাহ বললেন, এই পুরো কিতাবটাকে আমি একটা অলৌকিকত্ব দিয়েছি। এই কিতাবটা একটা মিরাকেল, এই কিতাবটাই কি? একটা অলৌকিকত্ব। এটার মধ্যে অসংখ্য অগণিত অলৌকিকত্ব আছে, তার মধ্যে শ্রেষ্ঠ 4টা অলৌকিকত্ব আছে। কয়টা? সবাই বলেন তো কয়টা? আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? তুমি সাউন্ড আর একটু দাও, তাহলে মনে হয় ভালো শোনা যাবে। কয়টা অলৌকিকত্ব দিলেন? শ্রেষ্ঠ 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার, এই কিতাবটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত বই আছে দেখবেন যে বইয়ের শুরুতেই একটা লেখা থাকে, যিনি লেখক তার পরিচিতি, তার শুভেচ্ছা, ছোট একটা বক্তব্য দেওয়া থাকে কি থাকে না? লিখে শুরুই করে যে আমি মানুষ, ভুল হতেই পারে, বলে কি না? যে এই লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অথবা পরবর্তীতে সংস্করণে আমি ঠিক করে নেওয়ার, শুধরে নেওয়ার সে সুযোগ করে দিবেন, বলে কি না? কিন্তু আপনার রব, আমার রব এমন কোনো কথা বলেন নাই। কি বললেন? বললেন জালিকাল কিতাব, এটা এমন কিতাব, এমন কিতাব আমি তোমাদের জন্য দিয়েছি, লা রাইবা ফি, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নাই, সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ আমি এর মধ্যে রাখি নাই। সুবহানাল্লাহ। কোরআনের 2 নম্বরে আজাজ, এই কিতাব যত পড়বেন, যত শুনবেন, কখনো কোনো বিরক্তি আসবে না। আল্লাহু আকবার। আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর,
আপনি যত তিলাওয়াত করেন, যত শুনেন, কখনো কোনো বিরক্তি আসছে নাকি? আপনার বয়স 50 বছর, ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত আপনি প্রতিদিন সালাতে দাঁড়িয়ে যান। সালাতে দাঁড়িয়ে যাওয়ার প্রথমে আপনি পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আমার রব, ও আসমান ও জমিনের মালিক, আমি মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম ওই রবের দিকে, আসমান ও জমিনের মালিক যিনি। আল্লাহু আকবার। এবার আপনি রবের প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়েন আল্লাহু আকবার। প্রশংসা করলাম কার? আরো আসতে বলেন কার? এই যে আপনি প্রতিদিন সূরাতুল ফাতিহা দিয়ে সালাত শুরু করেন, কখনো এমন হয়েছে নাকি আপনি আজকে চিন্তা করলেন 50 বছর সূরা ফাতিহা দিয়ে শুরু করি, আজকে এই সূরা ভালো লাগে না, অন্য একটা দিয়ে শুরু করি? এমন হয়েছে নাকি? ইমাম সাহেবকে ডেকে বললেন, হুজুর 3 বছর আপনার চাকরি হয়েছে, প্রতিদিন দেখি সূরা ফাতিহা দিয়ে শুরু করেন, এই সূরা আর ভালো লাগে না, আজকে সূরা ইখলাস দিয়ে শুরু করেন। এমন হয়েছে নাকি? এমন হয়েছে? এমন হয়েছে নাকি? ইমাম সাহেবকে ডেকে বললেন যে সূরা ফাতিহা আজকে আর ভালো লাগে না, 3 বছর দেখতেছি এক সূরা দিয়ে শুরু করেন, তো আজকে আপনি সূরা ইখলাস দিয়ে শুরু করেন। এমন হয়েছে নাকি কখনো? ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হয়েছে? আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, এটা এত চমৎকার কিতাব, যত পড়বে যত শুনবে মধু ঢেলে দিয়েছি, শুধু ভালো লাগা কাজ করবে। আল্লাহু আকবার। আমরা বললাম, আল্লাহ এই কিতাব পড়লে আমাদের কি লাভ হবে? এই কিতাব পড়লে আমাদের কি লাভ হবে? আমার রব, আপনার রব বলেছে এই কিতাব যে পড়বে তার হৃদয়টা আমি শীতল করে দিব। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। রব বলল, শোনো শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার মুমিনদের সামনে যখন কোরআনের জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা ক্রন্দনরত করে দেন কে? আপনি দেখবেন যখন একজন হাফেজে কোরআন তিলাওয়াত করে, তার সুরেলা সুকণ্ঠে যখন তিলাওয়াত শুরু হয়, যদি আপনি একটু মনোযোগ দেন, দেখবেন আপনার হৃদয়টা কেমন যেন শীতল হয়ে যায়। ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন, গোলাম আবার যখন তুমি দেখবে ফজরের সালাতে দাঁড়িয়েছো, ফজরের সালাতে দাঁড়িয়ে যাওয়ার পর ইমাম যখন তার সুরেলা সুকণ্ঠে অথবা ভাঙা ছেঁড়া কণ্ঠে তিলাওয়াত করে, যদি আপনি একটু সামান্য মনোযোগ দেন, দেখবেন কেমন যেন হৃদয়টা একটু শীতল অনুভব হয় কি হয় না? হয় কি না? রব বললেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার মুমিনদের সামনে কোরআনের তাফসীর করা হয়, কোরআনের নিদর্শনগুলো যখন তাদের সামনে তুলে ধরা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার ওই মুমিন ঈমান বৃদ্ধি হতে হতে এই অবস্থা হয়, কাউকে পরোয়া করে না, কাউকে ভরসা করে না, কারো উপর তাওয়াক্কুল করে না। তাওয়াক্কুল করে কার? সবাই বলেন, তাওয়াক্কুল করব কার? ভরসা করব কার? সব অবস্থায় ভরসা করব কার? নাকি এমপি সাহেবের, কাউন্সিলর সাহেবের, পীর সাহেবের, মুর্শিদ কেবলার? অন্য কারো উপর ভরসা করা যাবে? এমপি সাহেবকে বলবেন আপনি চাইলে রাস্তাটা হবে না হয় হবে না, বিষয়টা কি এমন নাকি? নাউজুবিল্লাহ বলেন না, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এমপি সাহেবকে কি বলবেন? খবরদার, আল্লাহ আপনাকে আমাদের জন্য দায়িত্বশীল হিসাবে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে মনোনীত করেছেন, আপনি আমাদের সেবক। কারণ আপনি নির্বাচিত হওয়ার আগে দেখছি সকল জায়গায়, গাছে, এখানে ওখানে সকল জায়গায় দেখছি যে আপনার পেস্টুন ঝুলে, আর আপনি লিখে দিছেন আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। এমন আছে না নাই? কথাটা বানিয়ে বলছি, নাই তো মনে হয়, আছে না নাই? আবার সেবা করার জন্য দেখি মারামারি লেগে যায়, এমন আছে না নাই? যে আমি সেবা করব,
তো একই জায়গায় একই দল থেকে 2-3 জন দাঁড়িয়ে যায় সেবা করার জন্য, একজন আরেকজনের পিডিয়া বত্তা বানায় ফেলে যে বেটা আমি সেবা করবো, তুই কি সেবা করবি, তুই বস। এমন আছে না নাই? আবার যখন নির্বাচিত হয়ে যায় তখন তাদের সেবা খুঁজে পাওয়া যায় না, এমন তো নাই। আপনি বলবেন খবরদার, আল্লাহ আপনাকে দায়িত্বশীল হিসাবে পাঠিয়েছে, আপনি আমাদেরকে রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে, অর্থ নিয়ে আপনি আমাদের রাস্তাটা ঠিক করে দিবেন, মাদ্রাসাটা ঠিক করে দিবেন, স্কুলটা ঠিক করে দিবেন, এখানে মহিলাদের জন্য এই ব্যবস্থা দরকার এগুলো করে দিবেন, এখানে আবাসন ব্যবস্থা দরকার এটা করে দিবেন, এখানে আশ্রম করা দরকার এটা করে দিবেন, মসজিদের এই কাজ দরকার এটা করে দিবেন, এখানে হসপিটাল দরকার এটা করে দিবেন। আর যদি না করেন তাহলে হয়তো বা পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য আমি আপনাকে আজকে কোনো কিছুই বলতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন একটা দিন এমন হবে যেদিন আমি বাদীর কাছে দাঁড়িয়ে যাব আর আপনি কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর আপনার বিচার যিনি করবেন তিনি হচ্ছেন আমার রব। ঠিক না? এটা বলে দিবেন যে খবরদার, আপনি কিয়ামতের দিনকে ভয় করেন, কিয়ামতের কঠিন আযাবকে ভয় করেন। আপনি নির্বাচিত হয়েছেন, এখন আপনার পাওয়ার বেশি, এজন্য যাচ্ছে তাই করতে পারবেন না। বলা যাবে তো ইনশাল্লাহ? বলা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ যেন আমাদের জন্য ভালো দায়িত্বশীল পাঠান, পড়েন না আমিন। সবাই আমিন বললেন না, গুনাহ হইতে পারে, আরো আসতে পড়ে না আমিন। চিন্তা করে কার ব্যাপারে আমিন বইলা যদি আবার আমার দল না আসে তার এক মুশকিল নাকি, এমন নাকি বিষয়টা? আমাদের জন্য যাকে ভালো আল্লাহ যেন তাকেই মনোনীত করেন, পড়েন না আমিন। আল্লাহ বললেন, গোলাম আমি তাদের হৃদয়টা ক্রন্দনরত করে দেই, এবং যখন আমার মোমেনদের সামনে কোরআনের নিদর্শনগুলো তুলে ধরা হয়, কোরআনের তাফসীর ব্যাখ্যা করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা আমি আস্তে আস্তে বৃদ্ধি করে দেই। বৃদ্ধি হতে হতে আমার গোলামদের অবস্থাটা এমন হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পৃথিবীর কাউকে পরোয়া করে না, ভরসা করে না, তাওয়াক্কুল করে না। তাওয়াক্কুল করে কার? সবাই বলেন তাওয়াক্কুল করব কার? এবার রব বলল, শোনো শোনো, পৃথিবীতে অসংখ্য গণিত কিতাব আছে, কিন্তু কোন কিতাবের কোনো হাফেজ নাই। ছোট্ট বাংলা বইয়ের কোনো হাফেজ আপনি খুঁজে পাবেন না, আছে নাকি? ছোট্ট উপন্যাস গল্পের বইয়ের কোনো হাফেজ আছে নাকি? যদি 10 বছরও সময় দেওয়া যায় হাফেজ হতে পারবে নাকি? কথা বলেন না কেন? পারবে? পারবে না। কিন্তু আপনার রব এই কোরআনটা এত চমৎকার ভাবে সাজিয়েছেন, সারা পৃথিবীতে অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। কত ইজাজ দিয়ে আল্লাহ কিতাবটা সাজিয়েছে। বললো আমি কিতাবটা সহজ করেছি, তোমরা পড়ো। কিন্তু এই উম্মাহ কোরআন পড়ে না। এই উম্মার 90% মানুষ কি পড়ে না? কোরআন পড়ে না, শুধু ফেসবুকটাই পড়ে। কথাটা তো মনে হয় বানিয়ে বললাম নাকি? মিথ্যে বললাম? যদি জিজ্ঞাসা করি আমার ভাই সর্বশেষ কোরআনটা কবে পড়েছেন, কি বলবে জানেন? রমাদানে পড়েছি। কি বলে? রমাদানে পড়েছি, রমজানুল মুবারকে পড়েছি। আবার বহুত ডাকাত আছে, এটা তো মাদ্রাসা। বলবে যে হুজুর সময় তো পাই না, রমজানে কিছু মাদ্রাসা তুলাবাদেরকে নিয়ে গেছি, বলছি আমার বাপ্পার নামে খতম দিয়ে দাও। এমন আছে না নাই? আপনাদের অঞ্চলে মনে হয় নাই। মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে খতম দিয়ে দিলে আপনার বাবা আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে, এমন কোনো গ্যারান্টি আছে নাকি? কি বলেন? এমন কোনো সার্টিফিকেট পাইছেন নাকি আপনারা? আমি তো পাই নাই, কিন্তু এমন সার্টিফিকেট আমি পেয়েছি, আমার রব বলেছে যদি সন্তান পিতা মাতার জন্য দোয়া করে, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন না আমিন। সে আল্লাহ বললেন, গোলাম এই কোরআনের মধ্যে আমি কোনো কিছু বাদ রাখি নাই। সন্তান পিতামাতার সাথে কেমন আচরণ করবে সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আবার পিতামাতা সন্তানের উপর কি কি হক আছে সেটা কোরআনের মধ্যে আছে না নাই? প্রতিবেশী একজন আরেকজনের সাথে কেমন আচরণ করবে সেটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম সন্তান যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তখন তার সাথে কেমন আচরণ করবা সেটা আমি তোমাকে শিক্ষা দিয়ে দিয়েছি, আছে না নাই? আবার যখন সন্তান পিতামাতা হারা হয়ে যাবে,
ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। রহমের মালিক হে আমার রব, রহমের চাদরে আপনি 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 আমার পিতামাতাকে আবৃত করে রাখেন। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্টবেলায় যতটা মায়া মমতায় আমাকে আমার পিতামাতা লালন পালন করেছে, আজকে এই দিনে আমার পিতামাতা আমার কাছে নাই। আপনি ভালো আচরণ করার মালিক, মন্দ আচরণ করার মালিক। সুতরাং আমার রব, আপনি আমার পিতামাতাকে আপনার রহমের চাদরে আবৃত করে রাখেন। সুবহানাল্লাহ। এই দোয়া শিক্ষা দিলেন কে? সবাই বলেন, শিক্ষা দিলেন কে? আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? চলুন আজকে আমরা কোরআনুল কারীমের একটা সূরা থেকে কথা বলি, যেন জানতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। কোরআনুল কারীমের অন্যতম সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। বলেন তো কোন সূরা? এই সূরাটা সকলের মুখস্থ আছে? তাহলে আরো আসতে বলেন তো কোন সূরা? সবাই বললেন না কোন সূরা? আরেকটু সহজ করে দেই, কুল হুয়াল্লাহ সূরা। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। অনেক বড় সূরা, ছোট্ট সূরা, ঠিক না? এখানে এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যে সূরাটা কারো মুখস্থ নাই, এমন আছে নাকি? কথা বলেন না কেন? থাকতেই পারে। ছোট্ট 2 বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের মুখস্থ আছে, কিন্তু এমন হতে পারে যে শুদ্ধ নাই। মুখস্থ আছে কিন্তু কি নাই? শুদ্ধ নাই, অথবা অর্থ জানে না। এমন আছে না নাই? বয়স 50 বছর, যদি জিজ্ঞাসা করি বাবা 50টা আয়াত মুখস্থ পারেন তো? পারে না। 5-6টা সূরা জানে, সর্বোচ্চ 10টা জানে, মক্তবে শিখেছে, তাও শুদ্ধ নাই। এমন আছে না নাই? অথবা 10টা পারে, শুদ্ধ আছে, কিন্তু এগুলোর অর্থটা জানে না। এমন আছে না নাই? চলুন আজকে আমরা এই সূরা থেকে কথা বলবো, সূরাতুল ইখলাস। যে সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। তোমার রব কেমন রব তুমি জানো নাকি? রব নিজের পরিচয় তুলে ধরেছেন, তাওহীদের ঘোষণা দিয়েছেন, একত্ববাদের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন, যে সূরাকে বলা হয় সূরাতুত তাওহীদ। কি বলা হয়? আল্লাহ কোরআনে সূরা দিলেন কয়টা? সূরা দিলেন কয়টা? সবাই বলেন কয়টা? 114টা। অনেকে জানে না, এই কারণে বলে না। 114টা। কয়টা সূরা দিলেন? 114টা। আয়াত দিলেন কয়টা? 6234 অথবা 36। বলেন বলেন, 6234 অথবা 36। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি এগুলো শুধু হুজুররাই জানবে, আমাদের জানার দরকার নাই, এমন নাকি? হিন্দুদের মতো গীতা, ত্রিপিটক এগুলো শুধুমাত্র আমাদের পুরোহিতরাই জানবে, বাইবেল শুধুমাত্র আমাদের পাদ্রী যে সেই জানবে, আমরা জানবো না, এগুলো আমাদের কাজ না। বিষয়টা কি এমন নাকি? কোরআন সকলকে জানা ফরজ করলেন কে? সবাই বলেন কে? আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 114টা সূরা দিয়েছেন। সেই 114টা সূরার মধ্যে ক্রমিক নম্বর অনুযায়ী স্থানগতভাবে কোরআনের 112 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। কত নম্বর সূরা? 100। সবাই বলেন কত? 12। আমরা জেনে যাব আজকে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে বুঝে যাব, জেনে যাব আল্লাহ এই সূরায় কি বলছে, কেন দিছে। আল্লাহ একটা আয়াতও এমন ভাবে দেন নাই যে আমার মন চাইছে আমি আয়াত নাজিল করে দিলাম, এমন করলেন নাকি? আল্লাহর মুড খারাপ, ভালো লাগতেছে না, একটা আয়াত নাজিল করলাম, এমন নাকি? আল্লাহর এখন মাইন্ডটা ফ্রেশ, ভালো লাগতেছে, খুশিতে একটা আয়াত নাজিল করলাম, এমন নাকি? না, কোরআনটা লৌহে মাহফুজে ছিল। আল মাকতুবু ফিল মাসাহিফ ওয়াল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহা। ধারাবাহিকভাবে তিনি সিরিজ আকারে যেখানে সমস্যা হয়েছে সমাধান রূপে ধীরে ধীরে কোরআনটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরাটা আল্লাহ যে কোনো একটা কারণে নাজিল করছেন, এমনি এমনি করেন নাই, ঠিকই না? আজকে আমরা প্রথমে এই সূরাটা জানবো, আল্লাহ কেন নাজিল করেছেন, কি বলেছেন, এবং এটা পড়লে আল্লাহ আমাদেরকে কি দিবেন, এই বিষয়গুলো জেনে আমরা যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। 1 নাম্বার, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সবাই বলেন, নাম কি? ইখলাস। এই সূরাটির আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, মানে একত্ববাদের সূরা। কেন বলা হয়েছে একত্ববাদের সূরা?
কারণ হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ নিজের একত্ববাদের ঘোষণা দিয়েছেন যে গোলাম, তোমার রব 2 জন 5 জন 10 জন নয়, তিনি কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি হচ্ছেন আহাদ, একজন রব। সুবহানাল্লাহ বলেন। নামের বিষয়ে গেলাম, কোথায় নাজিল হয়েছে? সূরা কিংবা আয়াত নাজিলের দিক থেকে দুইটা ভাগে ভাগ করা যায়। মুফাসসিররা বলছেন প্রধানত 2 ভাগ, এক হচ্ছে মাক্কি, এক হচ্ছে মাদানী। যে আয়াত কিংবা সূরাগুলো মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে সেগুলোকে মাদানী বলা হয়। যেগুলো বিবাক্কাতা মুবারাকা, বরকতপূর্ণ নগরী মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি বলা হয়। এই সূরাটি বিবাক্কাতা মুবারাকা, এটা নাজিল হয়েছে বরকতপূর্ণ নগরী মক্কাতুল মুকাররমায়। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর হাবিবের কাছে এই সূরাটি নাজিল হয়েছে। কেন নাজিল করলেন? প্রথমে আমরা শানে নুজুল জানবো। 1 নাম্বার শানে নুজুল জানবো। কি জানবো? সবাই বলেন তো কি জানবো? আমার দিকে একটু মনোযোগ দেন। আমার দিকে মনোযোগ আছে নাকি আলোচনা ছেড়ে দিব? এটা তো তামাশা না আমার ভাইয়েরা, তামাশা নাকি? একটু মনোযোগ আছে তো ইনশাল্লাহ? আমি যত আগে যেতে পারি তত আমার ভালো, আমার সমস্যা নাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমি চাই এখানে এসছি দাওয়াতি কাজে যেন আপনারা কোনো কিছু পান। কথা বুঝতে পারছেন? শত শত কিলোমিটার পাড়ি দিয়ে এসে এখানে সুর দিয়ে দিয়ে ওয়াজ করে চলে গেলাম, সারা রাত ভরে আপনি ওয়াজ শুনলেন, ফজরের সময় আপনি একদিকে লুঙ্গি আরেকদিকে, ফজরের খবর নাই, লাভ হলো নাকি? আমরা জেনে যাব, রাজি আছেন তো ইনশাল্লাহ? এই সূরার মধ্যে আল্লাহ 4টা আয়াত দিলেন। কয়টা আয়াত? সবাই বলেন কয়টা? 4টা। চলুন আমরা শানে নুজুলের দিকে যাই। কেন আল্লাহ সূরাটা নাজিল করলেন? আল্লাহর হাবিব বসে আছে, মনোযোগ আছে? আল্লাহর হাবিব বসে আছে। ইহুদিদের একটা দল আসলো। কাদের দল? সবাই বলেন কাদের দল? তাফসিরে মাআলিমুত তানজিল থেকে কথা বলছি। ইহুদিদের দল এসে বলছে, সিফ লানা রাব্বাক, ও মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আপনি যে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকেন, আমরা তো অনেক দেবদেবীর পূজা করতাম, লাত মানাত উজ্জা সহ অনেক ধরনের দেবদেবী ছিল আমাদের। আপনি এদেরকে বাদ দিয়ে আপনি আমাদের স্বজাতির মধ্যে একটা ঝামেলা পাকাইছেন, একটা গন্ডগোল পাকাইছেন। এখন আপনি এক ধান্দামি শুরু করছেন যে আপনি এক আল্লাহর ইবাদত করেন। বুঝলাম, তো যে এক আল্লাহর ইবাদত করেন সেই আল্লাহ কিসের তৈরি এটা একটু আমাদেরকে বলে দেন। নাউজুবিল্লাহ বলেন। আপনার আল্লাহ কিসের তৈরি আমাদেরকে বলে দেন। ইহুদিরা হচ্ছে শ্রেষ্ঠ বেয়াদব জাতি। অতীতে অসংখ্য অগণিত নবীদেরকে তারা কষ্ট দিয়েছে, অসংখ্য নবীদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অসংখ্য অগণিত নবীদেরকে তারা অনেকভাবে কষ্ট দিয়েছে। সাইয়্যিদুনা ঈসাকে আল্লাহর পুত্র বলেছে, সাইয়্যিদুনা মূসাকে কষ্ট দিয়েছে, সাইয়্যিদুনা ইব্রাহিমকে কষ্ট দিয়েছে। পরিশেষে আমাদের পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনুল আসম নামে এক জাদুকর মেয়েদেরকে দিয়ে জাদু করিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। প্রশ্ন করলো আপনার রব কিসের তৈরি আমাদেরকে বলেন। আরেকটু বেয়াদবি করলো, আহুয়া মিন খসাবিন আও জাহাবিন আও ফিতনা, তিনি কি কাঠের তৈরি নাকি সোনার রূপার তৈরি নাকি মাটির তৈরি আমাদেরকে বলে দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের কাছে এসে বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, যে এক আল্লাহর দিকে তুমি মানুষদেরকে আজকে আহ্বান করো, মানুষ দলে দলে তোমার দিকে শুধুমাত্র ঝুঁকে যাচ্ছে। আমাদের দল আস্তে আস্তে হালকা হচ্ছে আর তোমার দলটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। অনেক দেব দেবী প্রতিমার পূজা আমরা করতাম, তুমি এক আল্লাহর পূজা নিয়ে আমাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলাম। বুঝলাম যে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছো, যে এক আল্লাহর ইবাদত তুমি করো, তোমার দল করে। যে এক আল্লাহর ইবাদত তুমি করো, তুমি আমাদেরকে সেই এক আল্লাহর ইবাদতের সেই এক আল্লাহর পরিচয়টা একটু তুমি আমাদেরকে বলে দাও। তুমি একটু আমাদেরকে বলে দাও তোমার রব কিসের তৈরি। কারণ আমরা জানি মানুষ হচ্ছে মাটির তৈরি। কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আর জিন কিসের তৈরি? আগুনের তৈরি। তার মানে জিন যাকে ধরে সে আগুনে পুড়ে যায় নাকি? তার ইনগ্রিডিয়েন্টসটা আগুন। তো তোমার রব কিসের তৈরি আমাদেরকে বলে দাও। আল্লাহর হাবিব চুপ ছিলেন। যখনই আল্লাহর শান মান মর্যাদা বড়ত্ব মহত্ব নিয়ে প্রশ্ন করলো, ইহুদিদের প্রশ্নের জবাবের সাথে সাথে ফানজালাল্লাহু সূরাতুল ইখলাস, আল্লাহ সাথে সাথে সূরাতুল ইখলাসটা নাজিল করে দিয়েছে।
ইহুদিরা প্রশ্ন করলো, নবী আপনার রবের পরিচয় দেন, এক আল্লাহর পরিচয় দেন, যে এক আল্লাহ কিসের তৈরি এটা একটু আপনি আমাদেরকে বলে দেন, আমরা জানি তিনি কিসের তৈরি সেটা তো আমরা জানি না, মানুষ কিসের তৈরি সেটা জানি, তো আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ নিজের পরিচয় কোরআনে তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার, আরো আস্তে পড়েন আল্লাহু আকবার। এক নাম্বার আয়াতের দিকে একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের প্রথম আয়াতে বলছে, নবী আপনি বলে দেন, কুল, নবী আপনি বলেন, সাক্ষ্য দেন, জানিয়ে দেন, আল্লাহু আপনার রব, আহাদ তিনি কয়জন? তিনি কয়জন? সবাই বললেন না, গুনাহ হইতে পারে। তিনি কয়জন? আরো আস্তে বলেন, কয়জন? আমাদের ইলাহ কয়জন? মালিক কয়জন? রব কয়জন? সে আল্লাহ বললেন, গোলাম নবী আপনি তাদেরকে বলে দেন, আপনি জানিয়ে দেন, আপনি পৃথিবীবাসীদেরকে বলে দেন আপনার রব কয়জন। আল্লাহ এখানে কুল দিয়ে শুরু করলেন সূরাতুল ইখলাসটা, নিজের পরিচয়টা আল্লাহ কুল দিয়ে শুরু করলেন কেন? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য জায়গায় রব নিজের পরিচয় দিয়েছেন। এক জায়গায় আল্লাহ কুল দিয়ে শুরু করেন নাই, এক জায়গায় আল্লাহ বলেন নাই নবী আপনি আমার পরিচয়টা পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, এক জায়গায় আল্লাহ এই কথা বলেন নাই নবী আপনি পৃথিবীবাসীদেরকে বলে দেন, আপনি সাক্ষ্য দেন, একবারও এই কথা বলেন নাই। নিজের পরিচয় অসংখ্য জায়গায় দিয়েছেন, নিজের পরিচয় দিতে গিয়ে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি। পড়েন আল্লাহু আকবার। রব বলল, তোমার রব কেমন রব জানো নাকি? তোমার রব গডের মতো রব নন, তিনি ভগবানের মতো রব নন, তিনি ঈশ্বরের মতো রব নন, তিনি ঈশ্বরীর মতো রব নন, তিনি ভগবতীর মতো রব নন, তিনি গডেজের মতো রব নন, তিনি হচ্ছেন হাইয়ুন, তিনি হচ্ছেন কাইয়ুম, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, জিনার কখনো কোনো মৃত্যু হবে না, ধ্বংস হবেন না, ফান হবেন না। এই যে সুন্দর সুশৃঙ্খল পৃথিবীটা দেখছো, এই পৃথিবী একদিন চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, কিন্তু তোমার রব, আমার রব এমন রব যেই রব কখনো ধ্বংস হবেন না, ফান হবেন না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন আল্লাহু আকবার। রব বলল, শোনো শোনো, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী একদিন ফান হয়ে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার রব কখনো তিনি ফান হবেন না, চুরমার হবেন না, তার কোনো মৃত্যু নাই, তার কোনো শেষ নাই, কারণ তিনি হচ্ছেন দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আবার নিজের পরিচয় দিতে গিয়ে বলছে হু আল্লাহ, এখানে আল্লাহ কুল দিয়ে শুরু করেন না, বললেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। পড়েন আল্লাহু আকবার। হু আল্লাহ, তিনি আমার আল্লাহ, হুল্লাযী, যিনি, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ আছে নাকি? রব ছাড়া আমাদের আর কোনো ইলাহ আছে নাকি? নিজের পরিচয় দিতে গিয়ে বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য যত কিছু দেখো, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আবার নিজের পরিচয় দিতে গিয়ে রব বলছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহ। পড়েন পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। পড়েন আল্লাহু আকবার। রব বলল, শোনো শোনো, তোমার রব কেমন রব? যেই রব রাত
আমি নিকশ কালো করে দিয়েছি, এই অবস্থায় তুমি কি করেছো কেউ দেখে নাই, দেখেছেন কে? যদি কারো উপর জুলুম করো, জমির আইল ঠেলে তোমার জমিটা চওড়া করে দিয়েছো, তোমার এখন ক্ষমতা আছে, কারো প্রতি ক্ষমতার জুলুম করেছো, বড়াই করেছো, কিন্তু কেউ দেখে নাই। গাফিলনা আনহু ওয়ালাম ইয়াগফার আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে তুমি ভুলে গিয়েছো, যিনি ভুলেন নাই তিনি কে? যিনি ভুলবেন না তিনি কে? এর বিচার যিনি করবেন তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম, অসংখ্য অগণিত জায়গায় তোমার রব সেই পরিচয় তুলে ধরেছে, কিন্তু সূরাতুল ইখলাসে আল্লাহ কেন বললেন নবী আপনি বলে দেন, নবী আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, ও নবী আপনি সাক্ষ্য দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনার রব কয়জন? আরো আসতে বলেন, কয়জন? আল্লাহ বোঝাতে চাইলেন, নবী আপনি যে আমার পরিচয়টা আপনি পৃথিবীবাসীদেরকে বলবেন, আমার পরিচয়টা আমি সবচেয়ে বেশি আপনাকে জানিয়েছি, আপনাকে অন্য নবীর সাথে আমি তুলনা করি নাই। পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছি, কোন নবীকে আমি আরশ আজিমে মেহমান বানাই নাই, কোন নবীকে লা জামান লা মাকান সিদরাতুল মুনতাহা আরশ আজিমে আমি আনি নাই। নবী সাইয়্যিদুনা মূসা আমার কাছে বায়না ধরেছে, আল্লাহ আমি আপনাকে দেখব, সরাসরি আপনার সাথে কথা বলি, হৃদয়ে আপনার সাথে দেখা করার একটা তৃষ্ণা জেগেছে, পিপাসা লেগেছে। আল্লাহ বললেন, মূসা আমাকে দেখা যাবে না। মূসা বায়না ধরলেন, ব্যাপক বিস্তর ঘটনা। আল্লাহ বললেন, মূসা আমাকে দেখা যাবে না। মূসা বলল, আমি দেখবই দেখব। অনেকের ঘটনা জানা আছে না নাই? আল্লাহ বললেন, তুরে সিনিনে যাও, ছোট্ট একটা পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর সামান্য একটা নূরের ঝলক দিলেন, সামান্য একটা নূরের ঝলক দিলেন, সাইয়্যিদুনা মূসা বেহুশ। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বুঝাতে চাইলেন, নবী মূসার মতো আচরণ আমি আপনাকে করি নাই, আপনাকে দুনিয়ায় নয়, সাত আসমান নয়, বাইতুল মামুর নয়, লা জামান নয়, লা মাকান নয়, সিদরাতুল মুনতাহা নয়, আরশে আজিমে আমি আপনাকে মেহমান বানিয়ে আমার সাথে দেখা করে কথা বলার সুযোগ আপনাকে করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছেন দেখেন, নবী কেমন, এত মর্যাদা সম্পন্ন নবী, এত মহিমান্বিত নবী, এত শান মান মর্যাদা আল্লাহ যার আকাশ চুম্বি করে দিয়েছেন, সেই নবীর প্রতি ভালোবাসা এখন আমাদের আছে নাকি? আসেনি? একটু চিৎকার করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী, যিনি সরকার, যিনি সরদার, যিনি সৈয়দুল কাউনাইন, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি সৈয়দুল আম্বিয়া, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি শামসুন, যিনি কমারুন, যিনি বাদরুন, যিনি নূরুন আলা নূর। আল্লাহু আকবার। নবীকে বললেন, নবী আপনার সাথে আমি এমন আচরণ করি নাই, আপনাকে আমি আরশে আজিমে মেহমান বানিয়েছি। সুতরাং নবী আপনি আমার সাথে দেখা করেছেন, কথা বলেছেন, আমার পরিচয়টা আপনার একটু ভালো জানার কথা। সুতরাং পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, পৃথিবীবাসীদেরকে বলে দেন, পৃথিবীবাসীদেরকে সাক্ষ্য দেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আল্লাহ এখানে বোঝাতে চাইলেন, আহাদ শব্দ ব্যবহার করলেন। কি শব্দ ব্যবহার করলেন? আহাদ অর্থ কত? এক। ওয়াহেদ অর্থ কত? ওয়াহেদ অর্থ এক। আল্লাহ এখানে ওয়াহেদ বলেন নাই, ওয়াহেদের সানি আছে, মানে একের দুই আছে, কিন্তু আহাদ এমন এক, আহাদ এমন শব্দ যার কোনো দুই নাই। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন, আল্লাহুস সামাদ, তোমার রব তিনি হচ্ছেন সামাদ, বানিয়াজ অমুখাপেক্ষী। সামাদ শব্দের ব্যাখ্যা আল্লাহ পরবর্তী আয়াতে করে দিয়েছে। হুসাইন ইবনে আলী বলছে, সামাদ শব্দের ব্যাখ্যা আল্লাহ পরবর্তী আয়াতে করে দিয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সুতরাং তিনি এমন রব, এমন এক সত্তা যার সমতুল্য সমকক্ষ এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমার রব হচ্ছেন কয়জন? তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে কখনো জন্ম দেন। কিন্তু আমাদের জন্ম আছে না নাই? রবের কোনো জন্ম আছে নাকি? সুতরাং তোমার রব, তিনার সমতুল্য সমকক্ষ আর কেউ আছে নাকি? কারণ জানলাম কয়টা? কয়টা? একটা। ইহুদিরা এসে প্রশ্ন করলো, আপনার রবের পরিচয়টা একটু আপনি আমাদেরকে বলে দেন। তিনি কিসের তৈরি আমাদেরকে বলেন। ফানজালাল্লাহু সূরাতুল ইখলাস, আল্লাহ সাথে সাথে সূরাতুল ইখলাসটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কারণ বলবো,
কুরাইশদের একটা দল আসলো। কাদের দল? সবাই বলেন কাদের দল? কুরাইশদের নাম তো আমরা আগেও শুনছি কিনা? সবাই বলেন না, শুনেছি না? মক্কার সবচেয়ে বাঘা বাঘা নেতারা হচ্ছে কুরাইশদের। কাদের? কুরাইশদের। এখনকার নেতাদের তো কোনো ভ্যালু নাই, তখনকার নেতাদের ভ্যালু ছিল। কি মুশরিক কি মুমিন। কুরাইশরা এসে বলতেছে, কুরাইশরা বড় বড় লিডাররা এসে বলতেছে আল্লাহর হাবিবের কাছে, মুহাম্মদ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যে এক আল্লাহর দিকে তুমি মানুষদেরকে ডাকো, যে এক আল্লাহর দিকে তুমি মানুষদেরকে ডাকো, তুমি আমাদেরকে সেই আল্লাহর বংশ পরিচয়টা বলে দাও। নাউজুবিল্লাহ বলেন না। আমরা সবাই মিলে এত এত দেবদেবীর পূজা করতাম, এত ইবাদত করতাম, এত রবের পূজা করতাম, তুমি সকল সিস্টেম ভেঙে চুরমার করে দিয়ে তুমি আনছো একজনের কাছে। তারপরেও দেখি আমাদের সকলকে রেখে সবাই তোমার দলে দৌড়াচ্ছে। তো যেই আল্লাহর দিকে তুমি মানুষদেরকে ডাকো, আমরা মানলাম তোমার এক আল্লাহ, কিন্তু তিনার বংশ পরিচয়টা একটু আমাদের সামনে তুলে ধরো। নাউজুবিল্লাহ বলেন। আমরা জানি প্রথমে সন্তান, তারপরে বাবা, আছে না নাই? বাবার উপরে কে? দাদা। দাদার পরে দাদার আবার বাবা আছে না নাই? তিনার আবার দাদা আছে না নাই? তিনার বাবা আছে না নাই? এভাবে বংশের ধারাবাহিকতা আছে না নাই? তো তুমি একটু বলে দাও তোমার রবের বংশের ধারাবাহিকতাটা কি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছেন? তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করতে পারেন? নাউজুবিল্লাহ। তিনি এমন নন, তিনি হচ্ছেন সমাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যখনই কুরাইশরা এই প্রশ্ন করলো, ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস নাজিল করে দিয়ে আল্লাহ তাদের জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, নবী, কুরাইশরা আপনাকে প্রশ্ন করে, আপনার রবের পরিচয় জানতে চায়, আপনার রবের বংশ পরিচয় জানতে চায়। নবী তাদেরকে বলে দেন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। কারণ জানলাম কয়টা? সবাই বলেন কয়টা? কেন আল্লাহ সূরা ইখলাসটা নাজিল করলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটু হাত তোলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। যে সূরাটা সকলের মুখস্থ আছে, সূরাটার অর্থ জানলাম এবং কেন আল্লাহ নাজিল করলেন এটাও জানলাম। এখন আমরা একটু আমল জানবো যে এই সূরাটা পড়লে আল্লাহ আমাদের মর্যাদাটা কি দিবেন, জানার দরকার আছে না নাই? আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলছে, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু কসরান ফিল জান্নাহ। তোমাদের মধ্যে কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অনিন্দ্য সুন্দর জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। প্রাসাদ। এবার আল্লাহর হাবিব বললেন, মান করা সূরাতুল ইখলাস 20 মাররা বানাল্লাহু কসরাইন ফিল জান্নাহ। কেউ যদি 20 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর সুন্দর জান্নাতে 2টা প্রাসাদ নির্মাণ করে দিবে। এবার আল্লাহর হাবিব বললেন, কেউ যদি 30 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহর অনিন্দ্য সুন্দর জান্নাতে আল্লাহ ওই ব্যক্তির জন্য 3টা প্রাসাদ নির্মাণ করে দিবে। কি নির্মাণ করে দিবে? সবাই বলেন কি? 10 বার করলে কয়টা দিবেন? কোথায় কোথায় দিবে? নাটোরে। নাটোরে কি বলেন? ঢাকার গুলশান বনানীতে, চট্টগ্রামের খুলশীতে, নিউ ইয়র্কে, ম্যানহাটনে, অস্ট্রেলিয়ার সিডনিতে, কানাডার টরন্টোতে, জাপানে, জার্মানিতে। বললেন কসরান ফিল জান্নাহ, আমি তাদেরকে প্রাসাদ দিব। প্রাসাদ। আমরা বললাম, আল্লাহ আপনি আমাদেরকে প্রাসাদটা কোথায় দিবেন? আমার রব বলে দিয়েছে, আমার অনিন্দ্য সুন্দর জান্নাতে আমি আমার ওই গোলামদেরকে প্রাসাদটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ আপনি যে আমাদেরকে প্রাসাদ দিবেন, ওই প্রাসাদ কতটুকুন হতে পারে? কতটুকুন দৈর্ঘ্য প্রস্থ হতে পারে? কত বড় হতে পারে? কত ছোট হতে পারে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ প্রাসাদের কথা বললেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ির কথা বলেন নাই। সাধারণ দুনিয়ায় আমরা যত সুন্দর বাড়ি দেখি, করার ইচ্ছা হয় কি হয় না?
হয় কি না? আপনি হয়তোবা চিন্তা করতেছেন প্রাসাদ আর কতটুকু হতে পারে, হয়তোবা 20 তলা 50 তলা বাড়ি হতে পারে। আল্লাহ বাড়ির কথা বলেন নাই, বললেন কসর, মানে হচ্ছে প্রাসাদ। আল্লাহ বললেন আমি আমার গোলামদের মধ্যে যাদেরকে প্রাসাদ দিব, সবচেয়ে ছোট যে প্রাসাদটা আমি আমার গোলামকে দিব, ওই প্রাসাদটা এই সুন্দর দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। তার মানে আমি যে প্রাসাদ দিব এটা কোনো প্রাসাদ নয়, এটা হচ্ছে রাজত্ব। আমার গোলামকে আমার সুন্দর জান্নাতের রাজত্বটা আমি তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিবেন? রাজত্ব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। এখনো ফিলিংস কাজ করতেছে না যে জান্নাতে আমার আল্লাহ রাজত্ব দিবে? জান্নাত আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? যেতে চাই তো? চাই। আমল করা যাবে তো? দুনিয়ার চেয়ে আমরা জান্নাতকে বেশি প্রাধান্য দিব, রাজি আছেন তো? দলের চেয়ে ইমানকে বেশি প্রাধান্য দিব, রাজি আছেন তো? সকল কিছুর উপরে আমার ইমান, আমার কোরআন, আমার ইসলাম, ঠিক কি না? তাহলে আমি আল্লাহর অনিত্য সুন্দর জান্নাতে যেতে পারবো, নতুবা আল্লাহর জান্নাত আমার জন্য সহজ হবে। এখানে যদি এমন ঘোষণা হতো যে আপনাদের নয়া বাজার, কোন দিক দিয়ে যেন আমি ঢুকলাম, নয়া বাজার থেকে নাকি, যে নয়া বাজার সরকারি এক কর্মকর্তা আসছে, এই অঞ্চল থেকে 100 জনকে ঢাকায় একটা করে ফ্ল্যাট দিবে। কয়জনকে? এবং আমি বা আমার পাশে মোতারাম এটা ঘোষণা দিছে যে যাদের আগ্রহী তারা যেতে পারেন। শ্রোতা একজনও থাকবে? লুঙ্গি পরে থাকতে পারে, কিন্তু ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? সাথে লুঙ্গি আছে না না আছে এদিকে দেখার সুযোগ নাই, উল্টা দিকে দৌড় দিছে, ঠিক কি না? কিন্তু জান্নাতে আল্লাহ প্রাসাদ দিয়ে দিবে, হৃদয়ে তেমন কোনো আকাঙ্ক্ষা নাই। কেমন যেন মনে হয় কবে মরবো, কবে পাবো, দিবে না না দিবে, কি অবস্থা, কবে কি শোনায় হুজুর এগুলা। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতে প্রাসাদ পাওয়ার আকাঙ্ক্ষা হৃদয়ে জন্মান। আল্লাহ আমাদেরকে জান্নাতের প্রাসাদদারী হিসাবে কবুল করেন, পড়েন আমিন। কখন পড়বেন? আল্লাহর হাবিব বললেন ফরজ সালাতের পর তোমরা বসে বসে আজকার করো, সূরাতুল ইখলাসটা 10 বার পড়ো। 10 বার সূরাতুল ইখলাসটা পড়লে তোমাদেরকে আল্লাহ সুন্দর জান্নাতে একটা প্রাসাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 10 বার সূরাতুল ইখলাস পড়তে তো 1 ঘন্টা সময় লাগবে নাকি? কি বলেন? আপনি এত কষ্ট হবে যে আপনি বেহুশ হয়ে যাবেন, শরীর থেকে ঘাম বের হয়ে যাবে, এমন হবে নাকি? কত সময়? 2 থেকে 3 মিনিট। কয় মিনিট? 2 থেকে 3 মিনিট সময় দেওয়া যাবে আল্লাহকে? নাকি নামাজ শেষ হলে উল্টা দিকে দৌড় দিবেন? উল্টা দিকে দৌড় দিবেন? এমন বহু আছে না নাই? নামাজ শেষ হয়েছে, দিছে দৌড়, আয়সা দাঁড়াইছে জোহরের সালাতে, দ্বিতীয় রাকাতে আয়সা দাঁড়াইছে, আগে 1 রাকাত শেষ। দাঁড়ানোর পর শুধু চিন্তা করতেছে কখন বের হব মসজিদ থেকে, কখন বের হব মসজিদ থেকে। চিন্তা করতে করতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছে, সেও সালাম ফিরিয়ে ফেলছে। সালাম ফিরিয়ে এখন আর মসজিদে বসে নাই, দিছে দৌড়। কিছু দূর যাওয়ার পরে মাথায় আসছে, আরে কি ব্যাপার, নামাজ তো পড়ছি 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। আবার এমন অনেকে আছে চিন্তা করে মসজিদে গিয়ে নামাজটা ধরবো, মসজিদে গিয়ে নামাজটা ধরবো, এই চিন্তা করে মসজিদে আসতেছে। মাগরিবের সালাত মসজিদের কাছাকাছি যখন আসছে, দেখছে ইমাম সাহেব পড়তেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো চিন্তা করতেছে এখন দৌড়ে গিয়ে যদি নামাজটা না ধরি তাইলে তো 1 রাকাত মিস, দিছে দৌড়। ওযু যে নাই খবর নাই, ওযু যে নাই খবর নাই। নামাজ শেষ করার পরে চিন্তা করতেছে, আরে ওযু ছাড়া নামাজ পড়ে ফেললাম, যা আল্লাহ মাফ করলে করবো, যা জায়গা। এমন আছে না নাই? আল্লাহর হাবিব কি করতেন? বলবো আল্লাহর হাবিব সালাম ফিরাতেন। ফরজ সালাত সালাম ফিরিয়েছেন। আমার আপনার দিকে দেখেন, ফরজ সালাত শেষ হয়েছে, ইমাম সাহেব লম্বা মুনাজাত দেয় কি দেয় না? আল্লাহর হাবিব কখনো এটা করতেন না, সালাম ফিরিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহর হাবিব পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? আরো আসতে বলেন, কি পড়তেন? আল্লাহু আকবারের পর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। 33 34 করে আল্লাহর হাবিব পড়তেন। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা
ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহর হাবিব বাড়িয়ে বাড়িয়ে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ যিল্লা। আবার বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর হাবিব প্রতিদিন 100 বারের চেয়ে তাওবা ইস্তিগফার করতেন। সাইয়্যিদাতুনা আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, অতীতের সকল গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিয়েছে, পরবর্তী সকল গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিয়েছে, তারপরেও কেন এত বেশি আজকার করেন, এত বেশি কেন ইস্তিগফার করেন? আল্লাহর হাবিব বলতেন আয়েশা রে, কিয়ামতের কঠিন দিনটা এই দিনের মতো নয়, কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহর কাছে আশা করি, এই কারণে বেশি বেশি তাওবা ইস্তিগফার করি। আমি চাই আল্লাহ যেন আল্লাহর সুন্দর জান্নাতটা আমাকে বিনা হিসাবে দিয়ে দেয়। আল্লাহর হাবিব বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য এত টেনশন। আবু বকরের মতো শ্রেষ্ঠ সন্তান সারাদিন জান্নাতের কথা চিন্তা করতেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন শুধুমাত্র এই চিন্তা করতেন, সারাদিন কান্নাকাটি করতেন। মাঝে মাঝে যখন আখিরাতের কথা চিন্তা তার মাথায় আসতো, পাহাড়ের চূড়ায় উঠে যেতেন, বনের গহীনে চলে যেতেন আর বলতেন ইয়া ইবনে আবি কুহাফা ওয়াইলুল লাকা ইয়া ইবনে আবি কুহাফা ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। ও আব্দুল্লাহ, আবু কুহাফার বেটা আবু বকর, কেন তুই মানুষ হয়েছিস? কেন তুই গাছ হয়ে জন্মালি না? যদি গাছ হয়ে জন্মাইতি তাহলে তো তোর রবের সামনে তোকে দাঁড়াতে হতো না, যার ব্যাপারে আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার ওই গোলামের প্রতি আমি খুশি হয়ে গিয়েছি, তোমরাও তাদের প্রতি খুশি হয়ে যাও, আর আমার গোলাম আমার প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষ, যাকে আল্লাহর হাবিব বলেছে আমার পর কেউ যদি বিশ্বনবী হতো, ওমরকে আল্লাহ বিশ্বনবী হিসাবে পাঠাতেন। আল্লাহু আকবার। সেই ওমর যখন মৃত্যুবরণ করছে, যখন সাকারাত উঠেছে, আবু লুলু আল মাজুসি যখন পেট ছিদ্র করে দিয়েছে খঞ্জর দিয়ে, কি দিয়ে? খঞ্জর, পেট ছিদ্র করে দিয়েছে। ভোর রাতে ফজরের সময় সালাতে দাঁড়িয়েছে, ব্যক্তিগত কোন্দলের কারণে ওমরে ফারুক এক জিজিয়া কর দেওয়া নিয়ে একটু বাকবিতণ্ডতা হলো, পরে এসে বাজ দিছে, কয়েকজনকে আহত করেছে ওমরে ফারুক। তখন তিনি আমিরুল মুমিনিন, এমনভাবে দিল পেট ছিদ্র হয়ে গেছে। ডাক্তার আসছে, ডাক্তার এসে দেখতেছে অবস্থা খুব ভয়ঙ্কর, গলা শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারতেছে না, জিহ্বা পেঁচিয়ে আসতেছে। ডাক্তার বলল একটু দুধ কিংবা পানি তার মুখে দাও। একটু দুধ নিয়ে আসা হলো, ওমরে ফারুকের মুখে একটু দুধ দেওয়া হলো, পেট দিয়ে বের হয়ে যাচ্ছে দুধ, খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে। ওমরকে ডাক্তার বলতেছে ওমর, আমিরুল মুমিনিন আপনার হাতে সময় বেশি নাই, কিছুক্ষণের মধ্যে আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিতে হবে, কোনো ওসিয়ত থাকলে করে যান। ওমরে ফারুক একবারও তার স্ত্রীকে ডাকে নাই, ব্যাংক ব্যালেন্সের কথা চিন্তা করে নাই, একবারও বলে নাই আমার ঘরে কত টাকা আছে, আমার সন্তানের ঘরে কত টাকা আছে, একবারও এই কথা চিন্তা করে নাই। যার ব্যাপারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছে, ওই ব্যক্তি বলতেছে হুজাইফাকে ডেকে নিয়ে আসো। সাইয়্যিদুনা হুজাইফার কাছে আল্লাহর হাবিব একটা মুনাফিকের তালিকা দিয়েছিল। কিসের তালিকা? সবাই বলেন কিসের তালিকা? মুনাফিকের তালিকা দিয়েছে। মুনাফিকের তালিকা দেওয়ার পর হুজাইফাকে ডেকে বলছে, হুজাইফা, আল্লাহর হাবিব তোমার কাছে একটা তালিকা দিয়েছে, সেই তালিকায় আমার নাম আছে নাকি? সাইয়্যিদুনা হুজাইফা বলতেছে এটা তো আল্লাহর হাবিবের আমানত, এটা বলা যাবে না। বারবার আমিরুল মুমিনিন কাঁদতেছে। হুজাইফা বলতেছে, আমিরুল মুমিনিন, যদি আপনার অবস্থাটা আজকে এতটা সন্দিক্ষণ না হতো, যদি আপনার মৃত্যুর সাকারাত এমন ভাবে না হতো, কখনই আমি এই নাম প্রকাশ করতাম না। আল্লাহর হাবিব যাদের নাম দিয়েছে, এই লিস্টে যাদের নাম আছে, আল্লাহর হাবিব আপনার নামটা রাখেন নাই। আল্লাহু আকবার। সেই ওমরের মৃত্যুর সময় এত চিন্তা যে আমি আল্লাহর সামনে আবার মুনাফিক হিসাবে দাঁড়াই কিনা। আর আমার আপনার কোনো চিন্তাই নাই, কারণ আমরা জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছি, নাকি? কোনো টেনশন? এমন একজন আসেননি যে প্রতিদিন যে আল্লাহ আমাদেরকে 5 বার ডাকে, প্রতিদিন আমাদেরকে রব কয়বার ডাকে?
ফজরে ডেকেছে কে? জোহরে ডেকেছে কে? আসরে ডেকেছে কে? মাগরিবে ডেকেছে কে? ঘুমাইয়া কাজে করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো ইশাতে হওরে শামিল, এখনো ইশাতে আছে স্থান। বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা ইউরি নিশান। আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো? সুন্দর করে করবেন তো? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিব বললেন তোমরা সালাতটা ঠিকঠাক ভাবে আদায় করো। সকলের এত টেনশন, যারা জান্নাত পেয়ে গেছে তাদের টেনশন, আর আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা দিল, আমরা একটা আমল এমন করি না যে আমলটা আমি এই নিয়তে করতেছি যে এটার জন্য আমি দুনিয়ায় কিছু না, আল্লাহ এই আমলটা করতেছি এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এমন আমল আমরা করি? ছোট আমল করি না। সারাদিন কতভাবে সময় চলে যায়, একবারও আপনি এই কথা বলেন না যে আমি সুবহানাল্লাহ, এখন একটু সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা বললে আল্লাহ আমার রিজিকে বরকত দিবে, আল্লাহ আমাকে বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবে, আমার হায়াতে বরকত দিবে, এবং এর বিনিময়ে আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতটা আমাকে দিবে, এমন নিয়ত করে কেউ পড়ি? হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, দুনিয়া কেমন যেন চলতেছে। এখন তো চলতেছে আবার রাজনীতি, কে কোথায় ক্ষমতায় যাবে, কে কিভাবে তার চেয়ারটা পরিপক্ক করবে, শুধুমাত্র এইসব চিন্তা ধান্দা আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আরো আসতে পড়েন আমিন। সূরা ইখলাস 10 বার পড়লে আল্লাহ কি দিবেন? জান্নাতে কি দিবেন? প্রাসাদ দিবেন। রাজি আছেন তো? পড়বেন তো ইনশাআল্লাহ? আরেকটা ছোট আমল বলে দিই। আল্লাহর হাবিব বলছেন, তিনি বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীমের 1/3 মানে 10 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় নিয়ে যাবে? আল্লাহর হাবিবের সাহাবীরা দ্রুত তিলাওয়াত করতেন না, অল্প পড়তেন, অল্প আমল করতেন, অল্প বুঝতেন, অল্প গবেষণা করতেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীমের 20 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় নিয়ে নেবে? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বললেন তাহলে এমন কেউ আছে নাকি অল্প সময়ের মধ্যে, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীমের 30 পারা মানে পুরো কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় নিয়ে নেবে? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানে, আর আল্লাহ আপনাকে যেই জ্ঞান দিয়েছে, যেই মেধা দিয়েছে আপনি ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন তাহলে শোনো, তোমাদের মধ্যে কেউ যদি সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 10 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। এবার আল্লাহর হাবিব বললেন কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় কোরআনুল কারীম 20 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর কোরআনুল কারীম পুরো কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। পুরো কোরআন তিলাওয়াতের সওয়াব অল্প সময় নিতে রাজি আছেন তো? আরো আসতে বলেন আছেন তো? কয়বার পড়তে হবে? সবাই বলেন কয়বার? 3 বার পড়তে কত সময় লাগবে? অল্প সময়। আমি সহ যেন আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। সবাই পড়েন না আমিন। সূরা ইখলাস থেকে কথা বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, পড়েন আমিন। মা বোনদের যেহেতু ব্যবস্থা আছে, আমি মা বোনদেরকে নিয়ে 2-4টা কথা বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। মায়েদেরকে গিয়ে বলে দিবেন, নসিহা করবেন, আজকে ঘরগুলোতে ফাটল আর ভাঙন ভরা। আল্লাহর হাবিব বললেন কোনো নারী যদি জান্নাতে যেতে চায়, কোনো নারী যদি আমার আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতে যেতে চায়, 4টা কাজ করলে আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিয়ে দিব, এবং তাকে জান্নাতে প্রবেশের দায়িত্ব আমি নবী নিয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। কাজ করতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? জান্নাত প্রত্যাশী নারীদের জন্য আল্লাহর হাবিবের পক্ষ থেকে 4টা প্রেসক্রিপশন। 1 নাম্বার আল্লাহর হাবিব বলছে আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি আল্লাহর জান্নাতে যেতে চায় সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয় ওয়াক্ত সালাত?
সবাই বলেন কয় ওয়াক্ত? এক নম্বরে আল্লাহর হাবিব বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতে যেতে চায়, আল্লাহর সুন্দর জান্নাতে যেতে চায়, ওই নারীর জন্য আমার পক্ষ থেকে 4টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে ওয়াক্ত মতো সুন্দর মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমরা বললাম কিভাবে সালাত আদায় করবে? আল্লাহর হাবিব বললেন খুশু ভাবে। আবার আল্লাহ বললেন আমার মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার ওই মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে যেই মুমিনেরা খুশুর সাথে, মানে কোমলতার সাথে, বিনয়ের সাথে ওয়াক্ত মতো সুন্দর করে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। কিভাবে সালাত আদায় করতে হবে? 1 নাম্বার ওয়াক্ত মতো। সবাই বলেন। তার মানে স্ত্রীদেরকে কখন সালাত আদায় করতে বলবেন? ওয়াক্ত মতো। ওয়াক্ত পড়ে গেছে, জোহরের সালাত পড়বো বিকালে নাকি যখন আজান হোক বা না হোক তিনাদেরকে বলবেন আপনি নামাজটা সেরে ফেলেন, বলা যাবে তো ইনশাল্লাহ? নাকি আপনি যখন দুপুরে কাজটা সেরে বাসায় যাবেন, পেটে প্রচুর ক্ষুধা, গিয়ে যদি দেখেন স্ত্রী নামাজে দাঁড়াইছে, আপনার মাথা গরম, এখনই নামাজে দাঁড়াইতে হইল? এরকম আছে না নাই? আবার অনেক ডাকাত আছে, সামনে হাঁটে আর অস্থিরতা একটা ভাব দেখায় যে খুব ক্ষুধা লাগছে, হাঁটবে আর এমন করবে, আজকে কি তারাবি পড়তেছে নাকি? কি বলে? আজকে কি তারাবিতে দাঁড়াইছে নাকি? ক্ষুধায় পেট ফেটে যাচ্ছে, সে এখানে নামাজ পড়ে। এরকম আছে না নাই? খবরদার, তিনাদেরকে সালাতের জন্য সুন্দর সময় করে দিবেন। রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। মায়েদেরকে বলবো সময় মতো কোমলতার সাথে, বিনয়ের সাথে, মনোযোগের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কাজ গেল কয়টা? সবাই বলেন কয়টা? 2 নম্বরে বললেন সামাত শাহরাহা, যখন রমজানুল মুবারক তোমাদের মাঝে চলে আসবে, রমাদানুল কারীম যখন চলে আসবে, এই তো রজব মাসের চাঁদ উঠে গেছে। রজব মাসের চাঁদ যে উঠছে জানেননি আপনারা? জানেন? আল্লাহর হাবিব রজবের যখনই চাঁদ চলে আসতো তখন একটা দোয়া বেশি বেশি পড়তেন। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহর হাবিব এবার বললেন সামাত শাহরাহা, যখন রমজানুল মুবারক তোমাদের মাঝে চলে আসবে তখন তোমরা সিয়ামটা ঠিকঠাক ভাবে রাখো। সিয়াম ঠিকঠাক ভাবে রাখার কথা বললেন আমার মায়েরা, মনোযোগ দিয়ে শুনেন। সিয়াম ঠিকঠাক ভাবে রাখার মানে কি? আল্লাহর হাবিব বললেন 2টা কারণে সিয়ামটা নষ্ট হয়ে যায়। কয় কারণে? সবাই বলেন কয় কারণে? 1 নাম্বার আল-গীবা, যখন কেউ গীবত করে তার সিয়ামটা নষ্ট হয়ে যায়। 2 নাম্বারে বললেন বিজ্ঞাদিবিন, যখন কেউ মিথ্যে বলে, কোন মিথ্যেবাদী যখন মিথ্যে বলে তার সিয়ামটা নষ্ট করে দেয় কে? তার মানে সিয়াম অবস্থায় এই 2 কাজ করা যাবে? আরো আসতে বলেন, যাবে? সিয়ামের বাইরে মনে করা যাবে নাকি? কোন অবস্থাতে করা যাবে নাকি? এই 2 কাজ তো মনে হয় আমাদের মা বোনদের মধ্যে নাই। যে মায়েদের মধ্যে গীবত এবং মিথ্যে কথা থাকবে, আমি সেই মায়েদেরকে কেন্দ্র করে বলবো, লক্ষ্য করে বলবো, আমার মায়েরা, জাহান্নামের টেন্ডার কি আপনি নিয়ে আসছেন যে সকল জাহান্নাম আপনি একাই বিলি করবেন? কি প্রয়োজনে আপনি অন্যের বদনাম করবেন, পরনিন্দা করবেন? বরং আপনি যত চুপ থাকবেন আপনার মর্যাদাটা বাড়িয়ে দিবেন কে? দেখবেন এমন মহিলা আছে যারা একটু চুপচাপ থাকে, কথা কম বলে, ফাহিশা কথা কম বলে, তাদেরকে অন্যান্যরা একটু শ্রদ্ধা করে কি করে না? করে কি না? করে। আমার মায়েরা, আপনারা উম্মুল মুমিনিনদেরকে অনুসরণ করেন, মারিয়াম বিনতে ইমরানের অনুসরণ করেন, সাইয়্যিদাতুনা সুমাইয়ার অনুসরণ করেন। আল্লাহ আপনাদের জীবনটা জান্নাতি জীবন হিসাবে কবুল করে নেবেন, ঠিক কি না? সিয়াম ঠিকঠাকভাবে সিয়ামটা রাখতে হবে। রোজা নয় সিয়াম, রোজা নয় কি সিয়াম। সিয়ামটা 4 কারণে হয়। 1 নাম্বার, আপনি খাবার থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার, পানাহার থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার, যত প্রকার অশ্লীল কথা এবং কাজ, 4
4 নাম্বার, বিবাহিতদের জন্য ফিজিক্যাল ডিজায়ার, এটা আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলা। এই 4টা কাজ থেকে নিজে বিরত থাকলে তার সিয়ামটা কবুল করে নেবেন কে? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। 4টা কাজের মধ্যে গেল কয়টা? 3 নাম্বারে বললেন তাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, ফরজ করলেন কে? আরো আসতে বলেন কে? না, এটা মনে হয় আল্লাহ বলে নাই, হুজুরে বানিয়ে বলছে। হুজুরে যেহেতু পুরুষ মানুষ ঢুকিয়ে দিছে এটার মধ্যে, এমন নাকি? ফরজ করলেন কে? সবাই বলেন না কে? স্বামীর আনুগত্য করতে হবে আমার মা বোনেরা। আল্লাহর হাবিব বলেছে, আপনি যত বড় দিনদার হন, যদি স্বামীর আনুগত্য না করেন তাহলে আল্লাহর জান্নাতের দরজাটা আপনার জন্য খুলবে না। ঘরে ঘরে আজকে দেখা যায় অসংখ্য অগণিত নারীরা আছে, কথায় কথায় স্বামীর সাথে তর্ক বিতর্ক, ধমকি ঝাড়ি। স্বামী একটা কথা বললে 3টা ফেরত দেয়, এমন আছে না নাই? বিশেষ করে একটু বয়স হলে তো কোনো কথা সহ্যই হয় না। মাআযাল্লাহ, আপনি তো মরে যাবেন, আপনি মরে যাবেন, চিরজীবন থাকবেন না। যদি এই অবস্থায় মরেন যে আপনার স্বামী আপনার প্রতি অখুশি, তাহলে তো আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। স্বামীর আনুগত্য কিভাবে করতে হবে আমি একটু বলে দিব, অল্প সময় বলে দেই। আমার মায়েরা, 1 নাম্বার, আমাদের মায়েরা সরল হয়, আলহামদুলিল্লাহ পড়েন। তিনারা হয় কোমল, হয় বিনয়ী। এই কারণে অনেক বিষয় তিনাদের বুঝে আসে না। আমাদের সহজে যেটা বুঝে আসে তাদের এটা সহজে বুঝে আসে না, তাদের আসে পেঁচিয়ে পেঁচিয়ে বুঝে আসে, সহজে বুঝে আসে না, ঠিকই না? এর কারণ হচ্ছে তিনারা কোমল এবং সরল। আমি আমার মায়েদেরকে বলে দিচ্ছি আনুগত্য জিনিসটা কি। 1 নাম্বার, প্রথমে একভাবে বলছি, মনোযোগ দেন মায়েরা, বোনেরা। আপনার স্বামী যা পছন্দ করে, যা আদেশ করে, আবার বলছি, আপনার স্বামী যা পছন্দ করে, যা আদেশ করে, নিঃশর্তে নিঃসংকোচে কোনো প্রকার আপত্তি ছাড়া হাসি মুখে মেনে নেওয়ার নামই কি? আনুগত্য। মেনে নেওয়ার নামই কি? আনুগত্য। আরেকভাবে বলি, আপনার স্বামী যা অপছন্দ করে, পছন্দ করেন না, আপনার স্বামী যা নিষেধ করে, এমন কথা এমন কাজ নিঃশর্তে নিঃসংকোচে মেনে নেওয়ার নামই কি? আনুগত্য। কথা বুঝতে পেরেছেন? কঠিন হয়ে গেল নাকি? বুঝতে পেরেছেন তো? বাসায় গিয়ে বলা যাবে তো? নাকি স্বামীর সাথে শুধু তর্ক করবে? আপনারা বলে দিবেন না, তর্ক করিয়েন না, সুন্দর করে বুঝাবেন। নাকি তিনারা তর্ক করলে আপনি আরো গাউরামি শুরু করবেন, আরো তেরামি শুরু করবেন যে আমি কি তোর থেকে কম নাকি, আমিও দিমু আজকে, এরকম নাকি? খবরদার, এটা করবেন না। আমাদের ঘরগুলো আজকে ফাটল আর ভাঙনে ভরা। মনে করে হুজুররা শুধু জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলবে, এটাই তো যথেষ্ট। ঘরগুলো তো গোল্লায় চলে যাচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে, ঠিকই না? মায়েদেরকে বলবো, সারাদিন শেষে আপনার স্বামী ঘরে আসে, কত কষ্ট করে, সারাদিন আপনার নিরাপত্তার কথা চিন্তা করে, আপনার পোশাক আশাকের কথা চিন্তা করে, আপনার সন্তানদের কথা চিন্তা করে, তিনার বৃদ্ধ পিতামাতার কথা চিন্তা করে, এত টেনশন এত অশান্তি নিয়ে তিনি বাসায় এসে দরজা এভাবে নক করে, আপনি দরজা খুলেন না। আপনি আপনার কাজে ব্যস্ত, গুরুত্ব দিচ্ছেন না যে তিনি আসছে, আপনি শুনেছেন, একটু বিলম্ব করলেন, তিনি আবারও দরজায় নক করলেন। এবার আপনি রেগে মেগে একাকার হয়ে এসে দরজাটা খুলেই একটা ধমক, 2 মিনিট সহ্য হয় না? এমন আসছে না নাই? বানিয়ে বললাম নাই, আপনাদের নাটোরে নাই। কেন এটা করলেন আমার মা, আমার বোন? আপনি এটা কি করলেন? সারাদিন তিনি কষ্ট করে তিনি চিন্তা করছে এত অশান্তি রেখে বাসায় আসছি, একটু প্রশান্তি পাবো, কিন্তু এখানে দেখে যে আরেক অশান্তি হাজির, ঠিকই না? মায়েরা, বরং আপনি তো এটাও করতে পারতেন, দ্রুত এসে দরজাটা খুলে দেন আর পড়েন সালামুন আলাইকুম। বলা যায় কি যায় না? সারাদিনের খোঁজ খবর নেন, কেমন গেল আপনার সারাদিন, মাঠের কি অবস্থা, কারোর সাথে কোনো তর্ক বিতর্ক হয় নাই তো, কারোর সাথে কোনো মিথ্যে কথা বলেন নাই তো, অফিসের কি অবস্থা, আপনার শরীরটা ভালো তো, মনটা ভালো তো, বলা যায় কি যায় না? কি খাবেন, কি করব, একটু পানি দিব কিনা, বলা যায় কি যায় না? তার সাথে 2-4 মিনিট একটু কথা বলেন, 2-4 মিনিট কথা বলেন। আল্লাহর হাবিব বলেছে, তোমার স্বামী যখন তোমাকে আহ্বান করে দ্রুত চলে আসো। ইভেন তিনি একটা উদাহরণ দিলেন, উপমা দিলেন, যদি তুমি রুটির খামিরও করতে থাকো, খবরদার, রুটির খামির থেকে আলাদা হয়তো তুমি তোমার স্বামীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? তিনি ঘরে আসার সাথে সাথে আপনি এক বালতি, এক ঝুড়ি অভিযোগ তার সামনে উপস্থাপন করলেন। সারাদিন যে মানুষটা এত প্রেশার, এত স্ট্রেস নিয়ে বাহির থেকে ঘরে আসলো, ঘরে এসে দেখে কই, ঘরেও তো শান্তি নাই, ঘরেও তো দেখি অশান্তি। ঘরে ঢুকার সাথে সাথে বৃদ্ধ পিতামাতা বললো, তোমার বউ সারাদিন এটা করছে, বউ বলতেছে তোমার বাবা মা এটা করছে, মাঝখান দিয়ে এই লোক শেষ। ইন্না লিল্লাহ, ঠিক কি না? আমার মায়েরা, স্বামীদের সাথে ভালো আচরণ করেন, ভালো আচরণ করেন, তাদেরকে ধমক দিয়েন না।
বহু স্বামী, বৃদ্ধ এমন বহু বাবা আছে দেখি, বছরের পর বছর পোশাক কিনে না, এক পোশাকে 4-5টা ঈদ কাটিয়ে দেয়, এমন আছে না নাই? আছে না নাই? তারপরে যদি বলে কি ব্যাপার, আপনি এই পাঞ্জাবি শার্টটা দিয়ে আর কয়দিন চলবেন, এই ঈদে একটা পাঞ্জাবি কিনেন, দেখবেন যে তাচ্ছিল্যের সাথে একটা হাসি দিয়ে বলবে, আরে কি বলে, এটা ধুয়ে একটা আয়রন দিলে তো এটা আবার নতুন হয়ে যায়। বলে কিনা? বলে কিনা? এমন ব্যক্তির সাথে আপনি কিরূপ আচরণ করেন? আল্লাহর হাবিব বলল, পৃথিবীতে যদি কাউকে সিজদা করা আল্লাহ ইয়াজুজ করে দিতেন, জায়েজ করে দিতেন, তাহলে নারীদেরকে বলতেন তোমাদের স্বামীর পায়ে তোমরা সিজদা করো। আল্লাহু আকবার। এমন ব্যক্তির সাথে আপনি কেমন আচরণ করেন? যারা খারাপ আচরণ করেছেন তাদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা, স্বামীদের সাথে সুন্দর আচরণ করেন, মিষ্টি হেসে কথা বলেন, তাদেরকে প্রেশারাইজ করেন না। এবার স্বামীদেরকে বলি, অনেক স্বামী আছে একটু ঘাটতেরা টাইপের, সে ঘরে গেলে কেমন যেন বাহাদুর হয়ে যায়, বাহিরে থাকে বিড়ালের মতো, এমন আছে না নাই? ঘরে গেলেই সন্তান তাকে দেখলে উল্টা দিকে দৌড়, স্ত্রী তাকে দেখলে উল্টা দিকে দৌড়, ঘরে একটা আতঙ্কিত পরিবেশ তৈরি হয়, মনে হচ্ছে যে হরতাল অবরোধের একটা পিকেটিং, এখানে ককটেল ফুটতেছে, ওখানে পিকেটিং, এখানে পুলিশ হুইসেল দিচ্ছে, এমন একটা অবস্থা। বৃদ্ধ পিতা মাতা চুপসে থাকে যে কখন কি বলে তার আবার মেজাজ গরম করে দেয়, এমন আছে না নাই? আপনি এমন আচরণ ঘরে করবেন যে আপনি বাহিরে থাকলে তারা শূন্যতা অনুভব করে, আপনি ঘরে ঢোকার সাথে সাথে সবাই যেন চলে আসে, আপনার স্ত্রী যেন সারাদিনের কথা বলার জন্য, শোনার জন্য চলে আসে, আপনার সন্তান যেন চলে আসে যে আমার বাবার কাছে আমি বলবো সারাদিন এটা এটা হয়েছে, আমার বাবার কাছে আমি চলে যাব সারাদিন, বাবা কি করছে এগুলো শুনবো। এমন করা যায় কি যায় না? কেমন যেন বাহাদুর, ঘরে ঢুকলেই মোটা গলা করে এই এক গ্লাস পানি দাও, এরকম আছে না নেই? কেন এটা করেন আমার ভাইয়েরা? খবরদার, স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না, বাবা মায়ের সামনে, আপনার পিতা মাতার সামনে আপনার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবেন না, গালিগালাজ করবেন না, চিৎকার করে কথা বলবেন না। তিনার মান সম্মান আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? নাকি তিনি যখন আপনি বিয়ে করছেন তিনার মান সম্মান ইজ্জত সকল কিছু তিনার বাপের বাড়িতে জমা রেখে আসছে আপনার বাড়িতে, নাকি এমন নাকি? তাহলে তিনার সাথে আপনার বাবা মায়ের সামনে কেন খারাপ আচরণ করেন? কথায় কথায় দোষ ধরেন, ভুল ধরেন, কিছু কিছু ভুল দোষ এগুলো দেখে না দেখার বান করে থাকেন, করা যায় কি না? যদি তারপরও ভুল হয়, সেই ভুলগুলো আড়ালে সুন্দর করে বুঝিয়ে দিবেন, তোমার এই জিনিসগুলো একটু দৃষ্টিকটু, এগুলো যদি পরিহার করা যায় আমাদের সংসারটা সুন্দর করে দিবেন কি? করা যায় কি না? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। শ্বশুর শাশুড়িদেরকে এবার 2-4টা কথা বলি। আমাদের দেশে শ্বশুর শাশুড়িরা তো মাশাআল্লাহ সবাই জান্নাতি, কেউ জাহান্নামে যাবে না। কারণ অধিকাংশ শাশুড়িরা নিজের মেয়েকে যেভাবে ভালোবাসে, পুত্রবধূকে এভাবে ভালোবাসে। বলে হুজুর মাশাআল্লাহ, আল্লাহ একটা আমার মেয়েরে জামাই দিছে, সোনার টুকরা জামাই পাইছি, মেয়ে যাই বলে তাই শোনে, কিন্তু আমার পোলাটা হয়েছে বেকুব, বউ যা বলে তাই শোনে। এমন আছে না নাই? আহা, আফসোস এই জাতির জন্য। শাশুড়িরা বিশেষ করে পুত্রবধূদের সাথে ভালো আচরণ করেন। মেয়ের কাছে ফোন করছে, মা কি করো? মেয়ে বলেছে, মা একটু ব্যস্ত আছি, কাজ করতেছি, পরে কথা হবে। মায়ের বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কি আজীব বিষয়, আমার মেয়েটাকে ওই বাড়িতে পাঠানোর পর থেকে কি মেয়ে পাঠালাম না দাসী পাঠালাম, শুধু সারাদিন কাজ আর কাজ। কিন্তু নিজে যে ছেলেকে বিয়ে করিয়ে যে পুত্রবধূ নিয়ে আসছে, বিয়ের পর দিন থেকে যে কাজের জন্য যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, এর কোনো খবর। মেয়েকে নিয়ে মেয়ের জামাই ঘুরতে গেছে কক্সবাজার, এই বাড়িতে ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে বলতেছে, জানো আমার মেয়েকে নিয়ে মাশাআল্লাহ মেয়ের জামাই ঘুরতে গেছে, আল্লাহ একটা জামাই দিছে যে উদার মন। কিন্তু ছেলে যদি ছেলের বউকে অকেশনালি কোথাও একটু নিয়ে যায়, ধরেন পাড়ার কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে গেল বা একটা ড্রেস গিফট করলো, শুরু হয়ে যাবে এই মেয়ে আসার পরের থেকে আমার পোলার কোনো উন্নতি নেই, শুধু খরচ আর খরচ। এমন আছে না নাই? ইন্না লিল্লাহ। আপনি যাকে পুত্রবধূ হিসাবে ঘরে এনেছেন সেও তো কারো না কারো মেয়ে, কারো কলিজার টুকরা সন্তান, ঠিক না? তো আপনার মেয়েকে আপনি যেমনভাবে আপনি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, আপনার পুত্রবধূর সাথে একইভাবে সম্পর্ক করেন। মেয়ের জামাইকে নিয়ে একান্তে সময় কাটালে মন খুব খুশি, কিন্তু ছেলে যখন ঘরে ঢোকে ছেলের বউকে কেন যেন এই কাজ ওই কাজ দিয়ে তাকে এঙ্গেজ করে রাখে, এমন আছে না নাই? বরং আপনি চিন্তা করবেন, আপনার যে কলিজার টুকরা সন্তান, যে সন্তান আমার ছেলে এত কষ্ট করে বড় করছি, এই ছেলে যেই মেয়ের কাছে প্রশান্তি পায় তাকে আমি একটু আলাদা করে ছেড়ে দিই। ছেলে যখন ঘরে ঢুকবে, পুত্রবধূ যদি কাজ করতে থাকে, বলবেন তোমার কাছ থেকে এখন আলাদা হয়ে তুমি কোথায় যাও? ছেলের কাছে যাও, দেখো তার কি লাগবে, কাজটা পরে করা যাবে, দেখো তার কি লাগবে, সকল কিছু দিয়ে আসো, তার সাথে কথা বলে আসো। বলা যায় কি যায় না? বরং আর উল্টাটা করে, এই কাজটা করো, ওটা করো, এখন ঘরে যাওয়ার দরকার কি, এরকম আছে না নাই? আমার মা বোনেরা,
একটু আল্লাহর জন্য উদার হন, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। পুত্রবধূদেরকে বলবো শাশুড়িদের সাথে শ্বশুরদের সাথে ভালো আচরণ করেন, তাদের কোনো বদনাম এপারা ওপারা বলে বেড়াবেন না, আপনার স্বামীর কাছেও বলবেন না। আপনার বৃদ্ধ পিতা মাতা যদি কোনো ভুল করতো, আপনাকে একটু বকাবাধ্য করতো, আপনি যেভাবে ক্ষমা করে দিতেন এভাবেই ক্ষমা করে দেন, আমাদের ঘরগুলো এভাবেই সুন্দর হয়ে যাবে, ঠিক না? 4 নাম্বার কাজ, আল্লাহর হাবিব বলেন হাফিজত ফুরুজাহা, লজ্জাস্থান হেফাজত করতে হবে। কোনো নারী যদি লজ্জাস্থান হেফাজত করে এবং এই 4টা কাজ করে, আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর হাবিব বলল আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব, সে আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতে প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আবারও এক নজরে 4টা বলে দিচ্ছি। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজানুল মুবারকের ফরজ সিয়াম, 3 নাম্বার হচ্ছে সে কি করবে? স্বামীর আনুগত্য করবে, যেটা নিয়ে অনেক বেশি সময় ধরে কথা বলেছি। আমার মা বোনেরা, স্বামীর আনুগত্য ছাড়া আল্লাহর সুন্দর জান্নাতে যাওয়া আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি সারা দিন আজকার করেন, আপনি সকল কিছু করেন, কিন্তু স্বামীর আনুগত্য করেন না, স্বামীর মন রক্ষা করতে পারেন না, তাহলে আল্লাহর সুন্দর জান্নাতে আপনি যেতে পারবেন? 4 নাম্বার হাফিজত ফুরুজাহা, লজ্জাস্থান হিফাজত। এই পয়েন্টটা নিয়ে আমি আর 2টা কথা বলি। রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার পরে আরো সুরেল আলোচক আছে, তিনি মনের মাধুরী মিশিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবে, থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এখানে থেকে আমরা শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত থাকবো, আল্লাহর কাছে দোয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তারপর আমরা এখান থেকে বের হবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। হাফিজত ফুরুজাহা, লজ্জাস্থান হিফাজতের কথা যে বলা হয়েছে, এই বিষয়ে আমি একটা কথা বলবো। লজ্জাস্থান তো অনেক দূর, অনেক পরের বিষয়, উই ক্যান্ট ইমাজিন অ্যাবাউট দ্যাট। এটা আমরা চিন্তাও করতে পারি না। বরং আমরা এভাবে বলবো, ওই নারী যেন পর্দাটা ঠিকঠাকভাবে করে, তার স্কিন টোন, তার গায়ের রংটা কেমন, হাবশি নাকি ফর্সা, এটা কেউ দেখবে। তার ফেস, তার লিপস, তার চোখ, তার নোজ, তার কান, তার হাসি, তার চাহনি কেমন, এটা কেউ দেখবে। মণি মুক্তার মতো আলগোছে তাদেরকে লুকিয়ে রাখবেন। তারা খুব দামি, আমি বলতেছি না আবদ্ধ করা, লুকিয়ে রাখা, কারণ সেটা দামি জিনিস। কি জিনিস? দামি জিনিস, মানুষের সামনে উপস্থাপন করার জিনিস নয়। আমার ভাইয়েরা, নিজেদের স্ত্রীদেরকে, শেহজাদিদেরকে, নিজেদের মায়েদেরকে, বোনদেরকে আলগোছে লুকিয়ে রাখেন। একটা উপমা দেই, যদি আপনার কাছে মণিমুক্তা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতো, সেগুলোকে আপনি এভাবে দেখিয়ে দেখিয়ে পুরো গ্রাম দেখাতেন, দেখো দেখো আমার কাছে কত সম্পদ, কত টাকা, এটা করতেন? যেখানে এটা নিরাপদ সেখানে রেখে দিতেন। টাকার জন্য ব্যাংক নিরাপদ, ব্যাংকে রেখে দিতেন, সিন্ধুকে রেখে দিতেন, পোশাক আশাক অথবা আপনার গয়নাগাটি যেখানে রাখা দরকার সেখানে রেখে দিতেন। এটাই তো করতেন নাকি? তিনারা তো এর চেয়ে অনেক দামি, অনেক দামি। কিভাবে তাদেরকে রাস্তার বাহিরে নিয়ে আপনি মার্কেটে পাঠিয়ে দেন একা একা, আপনি কিভাবে তাকে বাজারে পাঠিয়ে দেন, কিভাবে মানুষের সামনে প্রদর্শন করেন। খবরদার, মেয়েদেরকে বলবেন, মা তুমি খুব দামি জিনিস, আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতি জিনিস, সুতরাং তুমি তোমার মতো করে চলবা না, আল্লাহ যেভাবে দিয়েছে সেভাবেই তুমি চলবা, তোমার মর্যাদাটা বাড়িয়ে দিবেন কে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদের মায়েদেরকে মর্যাদা বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। যদি তিনারা যদি এভাবে চলতে পারে, তাহলে আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতের মেহমান হিসাবে সাইয়্যিদাতুনা সুমাইয়ার সাথে আল্লাহ কবুল করবেন, উম্মুল মুমিনিনদের সাথে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ে আমল করে, এই বিষয়ে যেন আমরা বুঝে আমল করতে পারি, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সবাই পড়েন না আমিন। আমরা আজকে 2টা বিষয় ওয়াদা করে যাব। কয়টা বিষয়? 1 নাম্বার, আজকের আলোচ্য যে বিষয় সূরাতুল ইখলাস, যতদিন বাঁচবো আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমল করব তো, একটু হাত তুলি তো, কারা কারা আমল করব? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, পড়েন আমিন। 2 নাম্বার বিষয়, আমরা আমাদের মা বোনদের যে বিষয়গুলো বললাম, এগুলো আমরা বাসায় গিয়ে মা বোনদেরকে বলবো তো ইনশাল্লাহ? বলবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমাদের মা বোনদেরকে আমরা এই বিষয়গুলো বলবো, তিনাদেরকে পর্দায় রাখার চেষ্টা করব। আমার মা বোনেরা শুনেন, আপনি বোরকা পরেন, সকল কিছু ঠিক আছে, কিন্তু আপনার ফেসটা আপনি খোলা রাখেন, এমন আছে না নাই? সকল কিছু ঢেকে রাখছে কিন্তু ফেসটা খোলা রাখছে। কেন আপনি ফেসটা খোলা রাখবেন? আপনি কালো কাপড় দিয়ে আপনি এটা আবৃত করে রাখেন। এমন বহু নারীদেরকে দেখা যায় বোরকা পরছে, ফেস খোলা রেখে তারপরে ড্রেসিংয়ের সামনে একটু দাঁড়িয়ে দেখে যে আমাকে কেমন লাগতেছে, তারপরে বের হয়, এমন আছে না নাই? খবরদার, আল্লাহর জাহান্নামকে ভয় করব আমরা। আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। অল্প দিনের দুনিয়াকে আমরা বিক্রি করে দিব না আখিরাতের কাছে, বরং আমরা আখিরাতটা কিনে নিব দুনিয়ার কাছে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সকলে বসি, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যে ধারাবাহিকতা চলছে সেই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের আলোচক আসবেন, তিনি আলোচনা করবেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচক আসছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।